বাবা তুই ভালো আছস? তুমি তুমি এখানে কেন আসছো? বাবারে আমি তোর মা, আমি আবার তোর কাছে চলে আইছি। আপনি যদি আমার মা হইতেন আপনি নিজের স্বার্থের জন্য আমাকে ফালাই রেখে চলে যেতেন না। বাবারে এভাবে আর বলিস না। আপনি এখানে কেন আসছেন? আর আমার জীবন আমার বাবার জীবন আপনাকে দরকার নেই। বাবা আমি ভুল করছি, বাবা আমি ভুল বুঝতে পারছি, বাবা আমি আবার ফিরে আইছি। কে আসছে বাবা? আসিফ? মা আমি চিনি না, একটা মহিলা আইছে। মহিলা? আপনি আপনি এখানে কেন? কি চান আপনি এখানে? আপনি কে? এটা আমার মা। কি বলস বাবা? উনি তোর মা কিভাবে হয়? আমি তোর মা। আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বুকে দুধ খাওয়াইছি, তুই আমার 7 রাজার ধন। শোনেন, আপনি কি বলতেছি জন্মদিনে মা হওয়া যায় না। মা কাকে বলে দেখুন, ইনি আমার মা। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি চলে যান। বাবা ওই কথা বলিস না, আমি তোর মা, আমি তোর ছাড়া থাকতে পারবো না বাবা। বাবা আমি তোর মা, আমি তোর কাছে একবার চলে আইছি বাবা। আপনাকে আমি বলছি না আপনি আমার মা না? বাবা মা তুমি আমার মা। না, তোর মা তো চলে আসছে তোর কাছে, আমি তোর কেউ না। না মা, তুমি আমার মা। তুই তোর মার কাছেই যা। না মা, তোমার সাথে আমি কোথাও যাব না। বাবা তুই আমার একবার মা কইয়ে ডাক। আমি বলছি না আপনি আমার মা না, ইনি আমার মা। এই কি আইছে? কার সাথে কথা বলতাছো? তুমি তুমি কেমন আছো? আমি ভালো আছি। বাবা আসিফ, এই মহিলা এখানে কি করে? আমি তোমার কাছে চলে আইছি, একবারের জন্য চলে আইছি। বাবা আসিফ, এই মহিলাকে বের করে দে, আর বলে দে এই মহিলা আমাদের জীবনে কোনো দরকার নাই। কি বলো তুমি এসব? আমি তোমাকে, আমার সন্তান এবং কি আমার সংসার ছেড়ে আমি যাব না এখান থেকে। কি? স্বামী, সন্তান, সংসার, এইসব কথা না আপনার মতো খারাপ মহিলার মুখে মানায় না। দেখো আমি মানছি আমি একটা ভুল করছি, কিন্তু আমার ভুল আমি বুঝতে পারছি, তাই আমি তোমার কাছে চলে আইছি। কি? ওইটা তোর ভুল ছিল? স্বামী রাইখা, সন্তান রাইখা, সাজানোর সংসার রাইখা, হাঁটুর বয়সী একটা ছেলের সাথে চলে গেছস, এটা তোর ভুল ছিল? ফেরত আসলি কেন? কি মজা শেষ? যে সুখের জন্য, যে মজার জন্য হাঁটুর বয়সী ছেলের সাথে চলে গেছস, এখন কি লাথি দিয়ে বাইর করে দিছে? হ্যাঁ, মজা শেষ? আমি জীবনে কল্পনাও করি নাই যে তোর মতো মহিলার মুখ আমার দ্বিতীয়বার দেখতে হবে। এই তুই যখন চলে গেছস, আমাকে রাইখা, আমার সন্তানকে রাইখা, সাজানো গুছানো সংসার রেখে চলে গেছস, তখন তো আমাদের কথা ভাবস নাই। এখন আমার জীবনে তোর দরকার নাই, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, তুই আমার বাসা থেকে বের হয়ে যা। কি বলো তুমি? তুমি বিয়ে করছো? তুমি এটা কিভাবে করতে পারলা? না হয় আমি একটা ভুল করে ফেলছি, তাই বলে আমাকে এত বড় শাস্তি দিবা? তুমি একবার বলো তুমি বিয়ে করো নাই। কি ভুল করছস? আরে তুই যদি এই বয়সে ভুল করতে পারস, আমাকে রাইখা, সন্তান রাইখা, হাঁটুর বাড়ির ছেলেকে বিয়ে করতে পারস, আমি কি? আমি পারি না? আমি বিয়ে করছি, তোর চেয়ে অল্প বয়সের মেয়ে বিয়ে করছি, সুন্দরী মেয়ে বিয়ে করছি, আমি সুখে আছি, ভালো আছি। তুই আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা। তুই আমার সাজানো গোছানো সংসারে অশান্তি করিস না। বিশ্বাস করো, যে সুখের আশায় আমার সন্তানকে এই সংসার ছেড়ে আমি চলে গেছি, বিশ্বাস করো সে সুখ আমার কপালে সয়নি, আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। কথায় কথায় আমাকে বলে বলতো, কথায় কথায় আমার গায়ে হাত তুলতো, আমাকে অনেক অপমান করতো, আমাকে অনেক টর্চারিং করতো, তাই আমি বাধ্য হয়ে চলে এসেছি তোমার কাছে, আমার সন্তানের কাছে। এখন এইসব কথা বলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যে সাপ আমি একবার ফালাই, সেই সাপ না দ্বিতীয়বার চাইতে উঠাই না। বের হয়ে যাওয়ার বাসা থেকে। বাবারে তুই তোর বাবাকে বল না, বাবারে তোর বাবাকে বল না, আমাকে এ বাড়িতে একটু ঠাঁই দিতে, আশ্রয় দিতে, আমি এ বাড়িতে দাজিবাদি হয়ে থাকবো। আমি তো তোর মা, তুই একটু বল না বাবা। আপনার মতো দুধ চরিত মহিলা আঙ্গ আসে কোনো ঠাই নেই, আপনি বের হয়ে যান। বাবারে আমি তো তোর মা।
আপনার কোনো মা হওয়ার যোগ্যতাই নাই। আপনার মতো মহিলার বাতে কুরকুরে না, প্রেমে কুরকুরায়। আপনি যদি আমার মাই হতেন তাহলে এই কাজটা করতে হতেন না। আপনার থেকে কম বয়সে একটা পোলার সাথে চলে যেতে পারেন না। বাবা আমি চলে যাইতেছি, আমি বুঝছি আমি এই কুল ওই কুল দুই কুলে হারাইছি। বাবারে আমি চলে যাইতেছি, যাওয়ার আগে তুই আমারে একবার মা কইয়ে ডাক, আমার বুকে আয় বাবা। আপনি আমার মা না, ইনি আমার মা। কি ব্যাপার এখন এখানে দাঁড়িয়েছেন কেন? আমি ভাবছিলাম আপনার মতো খারাপ মহিলার মুখোমুখি আমি কখনো হব না, কিন্তু আমার দুর্ভাগ্য হতে হলো। আমার সন্তান কি বলছে শোনেন না? আমার সন্তানকে আপনাকে মা বলে স্বীকার করে না। বের হয়ে যান না কেন? আপনার তো খারাপ মহিলার সাথে আমাদের যে সম্পর্ক ছিল, দুঃস্বপ্ন ভাইবা না, অনেক আগেই ভুলে গেছি। আপনি এখন আসতে পারেন, যান না কেন? তোমরা বাপ ছেলে যে পরিমাণ কঠিন, কখনো যদি আমিও কোনো ছোটোখাটো ভুল করে ফেলি আমার সাথে এমন করবে? এরকম অন্যায় তুমি কখনো করতেই পারো না। আসো ভিতরে আসো।